রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কিছু মানুষের ক্যারেক্টার চেঞ্জ হয়, সেটা স্পষ্ট উদাহরণ আপনারা তাদের মধ্যে পাবেন। তেমন আমি তার সাথে টকশো করেছি, এখন থেকে সম্ভবত 2022-এর দিকে হবে, তুরস্কে বসে টকশো করেছি। তখন উনি আমার সাথে চ্যালেঞ্জ করতে গিয়ে তারেক রহমান সাহেবকে প্রশ্নবিদ্ধ করলেন, চ্যালেঞ্জ করলেন, বললেন যে ছাত্র জনতার মানে রাজনীতি করার অধিকার আছে, গরিবের ঘরের লোকেরও প্রেসিডেন্ট হওয়ার প্রধানমন্ত্রীর অধিকার আছে, তিনি 300 আসনে আজকের গণ অধিকার পরিষদের নির্বাচনে প্রার্থী দিতে চান। তখন আমি তাকে চ্যালেঞ্জ করে বলেছিলাম 300 আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা আপনাদের এই গণ অধিকারের নাই, হয় নাই। তারেক রহমানের নেতৃত্বেই আপনাদেরকে দেশটাকে নতুন করে মুক্ত করতে হবে। তখন যে ডিবেট হয়েছিল, এখনো ফেস দ্য পিপল অথবা ওই যে হাসিনা আক্তারের সেই জায়গায় সার্চ দিলে আপনি পাবেন ওনার সাথে আমার ডিবেটটা। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী আমাকে উইশ করতেছিলেন যে গণ অধিকারের এইসব এই মানে আরো শব্দটা খারাপ ভাষায় বলেছিলেন যে ছোট্ট ছোট্ট তাদের এই সকল লোকদেরকে আজকের মাথায় উঠানো যাবে না। আপনি সঠিক বলেছেন। আজকে সেই জায়গা থেকে উনি 300 আসনের জায়গায় কত আসনে প্রার্থী দিয়েছেন একটু জানতে চাই। উনি আজকের এগ্রিমেন্ট করে দুইজন মাত্র হেসে জানাবেন, 2 জন বা 3 জন ব্যক্তির জন্য উনি বিএনপিতে চলে এসে একটা পার্টির সম্পূর্ণ মহাসচিব থেকে মহাসচিব লেভেল থেকে হুট করে নির্বাচনের আগে, এবং সেখানে কিন্তু স্পষ্ট আপনি একটু আগে বলেছেন যে রাজনৈতিক আদর্শ পরিবর্তন করা যায়, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ওনার চেয়ারম্যান যে জনাব নুরুল হক নূর সাহেব, তিনি স্ট্রেট ফরওয়ার্ড বলেছেন যে এটা একটা রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে, এবং বারবার বলেছেন যে মার্কা যেহেতু ভিন্ন, এখন যেহেতু দাড়িপাল্লা ধানেশী সেটা হচ্ছে মানুষের কাছে জনপ্রিয় একটা বড় মার্কা, সেই জায়গায় যদি ওনারা ওনাদের ট্রাক মার্কা নিয়ে যায় তাহলে হতে পারবে না। তাই তিনি ওইটাকে নিয়েছেন। যদি তাই হয় যে ওনার স্বার্থে ধানেশী নিয়ে ওখানে গিয়েছেন, ওনার স্বার্থে নির্বাচিত হওয়াটা ফরজ, ওনাকে নুরুল হক নূরকে প্রতিষ্ঠিত করার জন্য, গোপন এজেন্ডা বাস্তবায়নের জন্য গুপ্তভাবে তাকে নিয়োগ দিয়ে তার মাধ্যমে নুরুল হক নূরের পারপাস সাফ করা দরকার, এইটাই যদি উদ্দেশ্য হয় বিএনপিতে যোগ দেওয়া, তাহলে তাকে বড় গুপ্ত আপনাকে বলতেই হবে।